হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমার লাইফে ভালো থাকতে পারছি না আমি, কারণ সমস্যা যেন আমার পিছুই ছাড়ছে না। একটা সমস্যা যায় তো আরেকটা সমস্যা চলে আসে। যারা একা বাচ্চা মানুষ করে না, তাদের মানে কী যে কষ্ট একমাত্র তারাই জানে। আমার তো বাচ্চাকে একাই মানুষ করতে হয়, কারণ আমার হাজব্যান্ড কাজের জন্য বাইরে চলে যায় সারাটা দিন। মানে আমি যে কী করি ওর পেছনে, তারপরে ওকে মানে ঠিকমতো একটু চোখের আড়াল হলেই একটা না একটা বিপদ ঘটিয়ে বলবে। মানে বাচ্চার কিছু হলে বাবা মার তো কেমন চিন্তা হয় একমাত্র তারাই জানে, যাদের সঙ্গে এরকম ঘটনা হয়েছে। তো আমি ওকে সবসময় বেঁধে রাখি। তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তো ও এত দুষ্টু কেন বেঁধে রাখি যে একমাত্র মানে আমি জানি কেন ওকে বেঁধে রাখি। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাই, এই যে উঁচু খাটটা আছে, খাটের থেকেও নিচে পড়ে গেছে। মানে আমি কাজ করছি, আমার চোখের আড়ালেই ও খাটের থেকে নিচে ঝাঁপ মেরে পড়ে গেছে। মাথার এই সাইডটা ফুলে এরকম বড় হয়ে গেছিলো, রক্ত জমেছিল। তো তখন বাজে রাত 10টা। তো সাথে সাথে দেরি না করে ওকে নিয়ে গেছিলাম হসপিটালে। তো তখন সারা মানে সব কিছু বন্ধ ছিল, ডাক্তারের দোকান সব কিছুই বন্ধ ছিল, শুধু হসপিটাল তো খোলাই থাকে। তো সেখানে নিয়ে গেছিলাম। তো একটা মলম দিয়েছে ওকে, দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখো, এই জেলটা দিয়েছে, এটা এই মলমটা জেলের মতন। তো এটা বারবার লাগাতে বলেছে, যাতে রক্তটা, ওর মাথায় রক্ত জমে গেছিলো। তো সেটাই তো বেশি ভয়ের কারণ হচ্ছে মাথার ব্যাপার, তারপরে রক্ত জমে আছে। বুঝতেই পারছো কেমন চিন্তা। মানে আমার তো মানে এত চিন্তা মানে আসছিল যে কি বলবো। এখনো চিন্তা কমেনি, কারণ এখন ওর মাথা থেকে ফোলা কমেনি, এখনো আছে অল্প। তো যাই হোক, আমাদের এখানে একটা মসজিদ আছে, ওদের টাইমে টাইমে ওরা আজান দেয়, তো সেটাই দিচ্ছে, তাই আওয়াজ আসছে আর কি। তো যাই হোক, এইসবের জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না আমি। মানে একা বাচ্চা সামলানোর যে কী কষ্ট একমাত্র সে যারা সামলায় তারাই জানে। তো দেখো, ওকে এখনও বেঁধে রেখেছি, সব জিনিসপত্র নিয়ে খাটের মানে ওই সাইড দিয়ে ফেলে দিচ্ছে। খাটের ওপাশে জানলা আছে, জানলা দিয়ে ওপাশ দিয়ে ফেলে দিচ্ছে। এত দুষ্টু ও, সবসময় ওকে বেঁধে রাখি। মানে যাদের একটা বাচ্চা সামলায় তারপরে আরও দুষ্টু হয়, তারা সেই সব মারা আর কি বলবো, তাদের খাওয়া ঘুম চলে যায় বলতে গেলে। তারপরেও সব কিছু সামলিয়ে আমি শর্ট ভিডিও করি, যতটুকু টাইম পাই নিজের বিশ্রাম কম নিয়ে ভিডিওগুলি বানাই, যাতে নিজের লাইফে কিছু করতে পারি, পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারি সেই জন্য। তো ঠাকুর যেন আমার কপালের দিকে দেখতেই পাই না, শুধু আমার সাথে খারাপ আর খারাপই হয়, কোনো সময় একটু ভালো হলো না। এটাই হলো দুঃখের বিষয়, সব কিছু যেন আমার সাথে খারাপই হয়। সবাই দেখো কত তাড়াতাড়ি উঠে যায় একটু কিছু করলে, আর আমি এত ট্রাই করি, তারপরে তো খারাপই হয় সব কিছু। সে সব কিছু মেনে নেওয়া যায় যদি বাচ্চাটাকে ঠিকঠাক করে রাখতে পারি। আর ও এত দুষ্টু যেন কোনো কিছু নিজে একা সামলে উঠতে পারছি না। তো কী করব, মনের মধ্যে অনেক জমা কষ্ট ছিল, তাই তোমাদের সাথে একটু কথা বলে শেয়ার করলাম। আর অনেকে বলতে পারো যে আমাদের সাথে কেন বলছো, সোশ্যাল মিডিয়াতে কেন বলছো। এটা আমি বলছি কারণ আমার মনটা একটুখানি হালকা হবে। সবসময় আমি নিজের মতন থাকি, একা থাকি, বাচ্চা নিয়ে একাই থাকি, পাড়াতেও খুব একটা যাই না। আর খুব একটা পাড়াতে যাওয়া পছন্দও করি না আমি। এর সাথে এটা বলবো, ওর সাথে সেটা বলবো, এই নিয়ে ঝামেলা অশান্তি গণ্ডগোল হয়, আমি দেখি পাড়াতেই হয়। তো আমার পছন্দ হয় না ওসব, নিজের মতন থাকতে ভালোবাসি, নিজের কাজটাকেই ভালোবাসি। তো আমার লাইফে কম বেশি খারাপ ভালো সময় সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটি শেয়ার করা। তো আমার ছেলের জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দুষ্টুটার মাথায় আঘাত লেগেছে, তবু যেন কোনো কিছুতে ওর মালুম হচ্ছে না, ওর মতন মানে খেলেই যাচ্ছে। বাচ্চা মানুষ কত বুঝতে পারছি না, কিন্তু বড় হলে সমস্যা হতে পারে। আবার একটা ভালো ডাক্তার দেখিয়ে নেব। তো ওর মাথাতে এখনও ফোলা আছে, দেখাচ্ছি ফোলাটা, মানে অনেকটাই ফুলে গেছিলো, অল্প একটু আছে, তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা ওর জন্য একটুখানি প্রার্থনা করো যেন আমার বাচ্চাটা ঠিকঠাক হয়ে যায়, আগের মতন সুস্থ স্বাভাবিক যেন থাকে, এটাই। আর চলো দেখাই ওর মাথাতে কেমন ফোলা। এই যে দেখো, মাথার এখানটায় লেগেছে, এখানটায় এখনও একটু ফোলা আছে। ক্যামেরায় বেশি ভালো বোঝা যাচ্ছে না, শুধু দুষ্টুমি করে ও। সবাই বকে দেবে তোমাকে, সবাই বকে দেবে। এখন আমার এটা মাইকটা নেওয়ার জন্য টানাটানি করছে ও। তো যাই হোক, সবাই একটু আমার এই দুষ্টটার জন্য প্রার্থনা করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর সবাই একটু সাথে থেকো। টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।